পানি ঢেলে দিচ্ছে এবং বাদশাহ আলমগীর এটা দাঁড়িয়ে দেখছে। দেখার পরে ডাক দিল যে মোল্লা জিউন, আপনি আসুন, আপনার সাথে আমার কথা আছে। উনি বলতেছে বাদশার ছেলে দিয়ে পানি ঢালাইছি, আমি উস্তাদ, আমার পায়ে না জানি সমস্যা হবে। আবার বলে আমি শিক্ষক, আমি শাস্ত্রের কথা শোনাবো। এভাবে তিনি বলতেছেন। যখন বললেন যে জনাব, আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি আদব কায়দা শেখার জন্য, আমার সন্তান কি আদব কায়দা কিছু শিখেছে? বলে কি বললেন আপনি? বলে হ্যাঁ, আমি দেখেছি, আমি কষ্ট পেয়েছি, আমার সন্তান উজুর পানি কেন আপনার পায়ে ঢেলে দিবে, আপনার পায়ে হাত দিয়ে আপনার আঙ্গুলগুলি কেন পরিষ্কার করে দিল না? সুবহানাল্লাহ, আমি কষ্ট পেয়েছি। তখন তিনি দাঁড়িয়ে বলেন আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরু। যাই হোক, আমি এদিকে বলছি না, আমি শুধু এটা বলতে চাই, এই মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি তফসিরে আহমদী নামক একটি তফসির লিখেছেন, পৃষ্ঠা নং 229। লিখেন, যদি কোনো আলেম থাকেন, মাদ্রাসার ছাত্র বাইরে থাকেন, কাজে লাগবে। 229 পৃষ্ঠার মেঝে তিনি দলিল দিচ্ছেন যে আমি বলছিলাম রাহমাতুল লিল আলামিন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো উপায় আছেনি? বলেন না, আছে মনো নাই। তিনি বলতেছেন যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি যে আলিফ লাম মিম হার, এই ব্যাখ্যা একমাত্র কে জানে? আল্লাহ এবং তার রাসূল জানে। ইন্নাহা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিররুন কথাটা মনে রাখবেন। কি বলছে? সিররুন মানে গোপন কথা। সিররুন মানে কি? সবাই বলেন সিররুন মানে কি? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তে আলহামদুলিল্লাহ, জি হা কোয়েন, একটু ভালো লাগবে। কারণ আল্লাহ এবং রাসূলের বাবা জান কেবলার গোলামির বরকতে কোরআন হাদিস ছাড়া একটা কথা যদি বলি আমারে তুলে দিবেন। বাবা কি কোনোদিন কোরআন হাদিস ছাড়া বলছে? তো বাবার গোলাম, বাবার সন্তান কি হইব? বাবা বলে না, বাবা মহান একজন ওলি, আমরা বাবার দামানে ধরে আছি, কোরআন হাদিস ছাড়া একটি কথা বলি না। এবার আসেন, তিনি বলতেছেন যে 229 পৃষ্ঠায় যে মেরাজ শরীফে যখন প্রিয়নবী গিয়েছিলেন আল্লাহ পাকের সাথে কি কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তিনি ডকুমেন্ট দিচ্ছেন, তাকাল্লামা মাহু 90 আলফা হিকায়াতান সিরারাতান আখবারান আহকামান। বলেন সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে দয়াময় আল্লাহ তাআলার সাথে প্রাণাধিক প্রিয়নবী সরাসরি 90,000 কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? এটা কি আমি বলছি না, মোল্লা জিউন বলছে। তফসিরে আহমদীর 229 পৃষ্ঠায় লিখে রাখেন, তফসিরে আহমদী 229 পৃষ্ঠায় মোল্লা শায়েখ জিউন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কওমি মাদ্রাসার কিতাবটা পড়ায়, নুরুল আনোয়ার আলিয়া মাদ্রাসায় পড়ায়, দর্সে নেজামি পড়ায়, পৃথিবীর অধিকাংশ উপমহাদেশে এই কিতাবটা সব মাদ্রাসায় পড়ায়। এই কিতাব না পড়লে কোনো ব্যক্তি আলিমই হইতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বলেছেন এই কথাটা যখন তিনি বললেন যে আমি আপনার সাথে 90,000 কালাম করলাম, বন্ধু আপনিও আছেন, আমিও আছি, আর কেউ নাই। তখন আল্লাহ পাক গোপনে একটি কথা বললেন, মানে আল্লাহ পাক বললেন, প্রিয়নবী প্রকাশ করছেন। আল্লাহ পাক কি বললেন? দমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার বন্ধু, এখানে আমিও না, আমি এবং আপনি ছাড়া, আনা আনতা ওয়া মা সিওয়াহা, আমি এবং আপনি ছাড়া কেউ নাই। আমার বন্ধু, খালাকতুহু জালিকালি আজলিকা, এই 7 আসমান 7 জমিন সমস্ত সৃষ্টি জগৎ, আমি মানুষ সহ, কুতুব, ওলি, গাউস, কুতুব, নবী, রাসূল, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি কেবলমাত্র একমাত্র আপনার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কে বলছে এটা? আল্লাহ বলছে। দলিল তাফসীরে আহমদী পৃষ্ঠা নং 229। এবার 230 পৃষ্ঠার মধ্যে তিনি কি লিখছেন আসেন। এই কথা যখন বলছে, আল্লাহর সাথে সরাসরি যখন সাক্ষাৎ হয়েছে, তখন প্রিয়নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়া রাব্বি আনতা ওয়া আনা ওয়া মা সিওয়া, আমি এবং আপনি ছাড়া আর কেউ নাই। কে বলছেন? প্রিয়নবী বলতেছেন। তখন প্রিয়নবী বলছেন যে আদরাকতুহু লি আজলিকা ওয়া মা আদরাকতুহু লি আজলিকা, আমার আল্লাহ, আমার রব, আমি যখন আপনাকে দেখেছি, দেখার আগে আপনি যে আমাকে এইগুলি দান করেছেন, সৃষ্টি জগতে যা আছে সবকিছু আমি ছেড়ে দিয়েছি, একমাত্র আপনাকে বেছে নিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাআ রাব্বাহু মাররাতাইনে, মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। Beloved Holy Rasul sallallahu alaihi wasallam has been seen to Almighty Allah subhanahu wa ta'ala 2 times. 1 time by the eyes and 1 time by the heart. বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে প্রিয় নবী একবার দেখেছেন চর্ম চক্ষু মুবারক দ্বারা সরাসরি, আবার কলব মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যে প্রিয় নবী দেখেছেন বিশ্বাস করেন কিনা? কারা কারা করেন হাত তোলেন। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা হাতলামান, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার, তাহলে প্রিয় নবী কি আল্লাহকে দেখে নাই? দেখেন কিনা বলেন? কিন্তু অনেক অনেক নামদারি সুন্নি আছে, সুন্নিদের মাঝেও দুঃখ আছে, খারেজি হয়ে গেছে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী আল্লাহকে দেখতে পারেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে বহু দলিল আছে, এর মাঝে আপনাদেরকে আমি শক্ত একটি দলিল দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলতে, তাকে জিজ্ঞাসা করা হলো প্রিয় নবীকে আল্লাহকে দেখেছেন, আপনার আকীদা কি? তিনি বলতেছেন, দাঁড়িয়ে গেছেন এবং কথা বলার আগে ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তিনি বলতেছেন যে কি, রাব্বাহু রাহু রাহু হাত্তান কাতা নাফাসাহু। তিনি বলতেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাককে স্বচক্ষু মুবারক দ্বারা দেখেছেন 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 বলতে বলতে তিনি বেহুশ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সেই আকীদা আছে কিনা? আমাদের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে সেই আকীদাই শিক্ষা দিচ্ছেন। প্রিয় নবী কেমন ভালোবাসছেন, প্রিয় নবীকে সাহাবা کرام কেমন ভালোবাসছেন, এটা কি আমরা মোল্লাদের থেকে শিখবো নাকি আল্লাহর ওলিদের থেকে শিখবো? হ্যাঁ, যদি মৌলানারা হক্কানি আলেম হয় তাহলে আমরা শিখবো, ঠিক না বেটি? বন্ধুরা আমার, আপনারা জানেন উরওয়া ইবনে মাসুদ সাকাফি একজন সাহাবী, হুদায়বিয়ার সন্ধির সময় পরবর্তীতে সাহাবী হয়েছে। উনি ওনার গোত্রের কাছে গেলেন, গিয়ে বলেন, হে আমার গোত্ররা, তোমরা কি জানো যে এমন একজন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছি? ওনার ক্যারেক্টারিস্টিক্স দেখে, ওনার সাহাবা کرامের বৈশিষ্ট্য দেখে আমি অ্যাস্ট্রোনাইজিং হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি যে এত ভালোবাসে, এত মহব্বত আমি আর দেখি নাই। বলে, তুমি কি দেখছো? মাওয়াহিবুল লাদুনিয়া জুরকালি আলাল মাওয়াহিব, আল্লামা ইমাম শিহাবুদ্দিন আল কুস্তানি আল আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তারপরে শিফা শরীফের মাঝে আল্লামা কাজী আয়াজি হাদিসটা কোট করেছেন। বলে, তুমি কি দেখছো? তিনি বলতেছেন যে ওয়াল্লাহি লাকাত আফাত্তু আলাল মুলুকে ওয়া আফাত্তু আলাল কাইসারা ওয়াল কিসরা ওয়াল নাজ্জাশি ওয়াল্লাহি লাকাত রাআইতু কাত্তু তাজিমাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি কায়েসের দরবারও গিয়েছি, কিসরার দরবারও গিয়েছি, আমি নাজ্জাশির দরবারও গিয়েছি, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে গিয়ে দেখলাম প্রিয় নবীর সাহাবা کرام প্রিয় নবীকে যে সম্মান করে, যে তাজিম করে, এই সম্মান আর কেউ কাউকে করে নাই। বলে, তুমি কি দেখলাম? তিনি বলতেছেন, ওয়াল্লাহি ইন ইয়াতানাখামাতু, আল্লাহর কসম করে বলি, তিনি যখন তুতু মুবারক দেন তখন তারা হাত পেতে দেন, হাত পেতে তুতু মুবারককে মালিশ করে নিজেদের মুখে নিয়ে নেয়, বুকে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমি এমন এক রাসূলকে দেখেছি, আমি এমন এক হাবিবকে দেখেছি, এমন এক প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। ওনার সাহাবীরা কি করে, প্রিয় নবী যখন উযু করে সাহাবীরা মায়ের লাগে, ঝগড়া লেগে যায়, দেখে যায় বাহ্যিক দৃষ্টিতে কে কার আগে উযুর পানি নিয়ে পান করবে। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, প্রিয় নবীর চুল মোবারককে তারা নেওয়ার জন্য, তবারক হিসাবে নেওয়ার জন্য তারা একে অপরের সাথে মানে প্রতিযোগিতা করে। তখন তিনি বলতেছেন, এমন এক মহান রাসূলকে আমি দেখেছি। ওনার সাহাবা کرامে যখন প্রিয় নবী যখন আদেশ দেয় তখন সাহাবা کرام চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। এমন এক মহান রাসূলের দরবার থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এমন এক রাসূলের দরবার থেকে এসেছি, প্রিয় নবীর নুরানি চেহারা মুবারকের দিকে সাহাবা کرام তাকাইতে পারে না, চোখ অবনত দৃষ্টি করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক, বাহ্যিক নুরানি চেহারা মুবারক কেউ কি কোনোদিন দেখেছে? বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে যখন প্রশ্ন করলেন সাহাবা کرام, শাহেদের নবুয়াত আল্লামা ইমাম আব্দুর রহমান জামে রহমাতুল্লাহ আলাইহি শাহেদের নবুয়াত কিতাবের মাঝে তিনি উল্লেখ করেন দলিল। তিনি বলতেছেন, শোনো, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রানি
ইল্লা ইবনে আবি তালিব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা শোনো, এই দুনিয়ার জমিনের মাঝে আমি রাসূলকে কেউ দেখে নাই, তবে একমাত্র আবু তালেবের সন্তান মৌলা আলী মৌলা আলা একমাত্র আমাকে দেখেছে, আমার সুরত মুবারক দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবু বকর লাম ইয়ালামনি হাকিকাতি গায়রা রাব্বি। ওগো আবু বকর, ওগো উমর, ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার চেহারা মুবারক, আমার হাকিগত আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমার প্রকৃত হাকিগত একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমার চেহারা মুবারকের নূর মা আরানি ইল্লা ইবনে আবি তালিব, আমার মৌলা আলী ছাড়া, আমার আলী ছাড়া আমার আর নূরের চেহারা কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু সাহাবা کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনাকে যে আপনি মাওলা বললেন, তিনি বললেন, শোনো, মান কুনতু মাওলাহু ফাআলিউম মাওলা। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, মৌলা আলীর হাত মুবারকে ধরে চুমু খাইলেন আর বললেন, ওগো আমাদের মৌলা, আজ থেকে প্রিয় নবীর পরে সমস্ত মুমিন মুমিনাতের কিয়ামত পর্যন্ত আপনি হচ্ছেন মুমিনের মৌলা। শুধু তাই নয়, মসজিদে নববীর মাঝে প্রিয় নবী ওয়াজ করতেছেন সাহাবা کرامের সামনে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা জানি না, আমাকে বলে দেন। প্রিয় নবী বলছেন, যাও আমার মৌলা আলীর কাছে যাও। সুবহানাল্লাহ। তোমরা সাহাবী মৌলা আলীর কাছে যাও। এভাবে যখন বলতে লাগলেন, কিছু সংখ্যক ব্যক্তি বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন কোন কথা, ইলমে লাদুনির কথা, কোরআনের পাকের কোন গোপন রহস্য যখন আপনার কাছে বলি, আপনি মৌলা আলীকে দেখিয়ে দেন, ব্যাপারটা কি বলেন একটু। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। শেষ করার পরে যখন মুসল্লির দিকে হইলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে আমার সাহাবারা, হাল তারাউনা হা হুনা কিবলাতি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইহি খুশুকুম ওয়ালা রুকুকুম। ও আমার সাহাবেরা, তোমরা কি মনে করো আমি কেবল মাত্র কানায় কাবার দিকে তাকায় থাকি? না, আমি সামনে তাকাইলে, নামাজ পড়লে পিছনে পর্যন্ত আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, শুধু তাই নয়, আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তালাম ওয়া কিলা মা নাহু ফি জাবাইরিল কলবে। মুনাফিকেরা প্রিয় নবীকে মনে মনে কি কথা বলে, প্রিয় নবীর মনে মনে কি কথা বলে, আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি সেই জ্ঞান পর্যন্ত দান করেছি। আরে তাফসীরে আছে। রে আমার বন্ধু, এভাবে যখন বলতে লাগলেন, আল্লাহর হাবিব মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী দাঁড়িয়ে বললেন, মৌলা আলী শের খুদার হাত মুবারক উত্তোলন করে বললেন, শোনো, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুম বাবুহা। আমি হচ্ছি সমগ্র ইলিমের শহর, আমি ইলিমের মূল কেন্দ্র, আর আমার আলী হচ্ছে ওই ইলিমের দরজা। আমার কাছে পৌঁছতে হলে মৌলা আলী ছাড়া পৌঁছা সম্ভব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়েছেন না? এটা আমি হাদিস বয়ান করছি, আমি 30টা কিতাবের ডকুমেন্টস দিব আপনাকে। এই হাদিসটা আছে, ফামান আরাদা বিবাবিহি ফায়াতিহি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাত মোবারক ধরে বললেন, রে আমার সাহাবারা, কেউ যদি আমার ইলিমের সাগরের মাঝে পৌঁছতে চাও, কেউ যদি আমাকে পাইতে চাও, কেউ যদি আমার ইলিম নিতে চাও, কেউ যদি ইলমে লাদুনি নিতে চাও, তাহলে মৌলা আলীর দরজায় চলে আসো, মৌলা আলীর ইতায়াত করো, মৌলা আলীকে ভালোবাসো, কারণ আমার মৌলা আলী যেদিকে, আমার হক সত্য সেদিকে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা কথা বলবো, প্রশ্ন করব। আচ্ছা, এই হাদিসটা কি সিফিনের যুদ্ধের আগে কইছে না পরে কইছে? কত আগে? বহু আগে। সুবহানাল্লাহ বলেন। কারণ সিফিনের যুদ্ধের সময় জাহিরি হায়াতে প্রিয় নবী দুনিয়ায় ছিলেন না, ঠিক না বেঠিক? পর্দা করেছেন। তো এই হাদিসটা যে প্রিয় নবী বয়ান করলেন, সব সাহাবা کرام জানতো নি?
জুড়ে বলেন জানতো নি? কি জানতো? যে আমার মৌলা আলী যেদিকে সত্য সেদিকে, আর আমি ইলিমের শহর, আর আমার মৌলা আলী ইলিমের দরজা। এইবার যারা সিফিনের যুদ্ধে মৌলা আলীর বিরুদ্ধে ছিল, এই হাদিসটা কি তাদের প্রতি ছিল নাকি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ছিল? কি বলেন? সবার প্রতি না? কিয়ামত পর্যন্ত যত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, ওলি, গাউস, কুতুবুল আকতাব, গাউসুল আজম, আরো বড় যদি কেউ আসে, সবাই এই হাদিসটা মানে না? তাহলে প্রিয় নবী বলছেন আমার মৌলা আলী যেখানে সত্য সেখানে, আমার মৌলা আলীর কাছে আসতে হলে, আমার কাছে আসতে হলে মৌলা আলীর কাছে আসতে হবে। তাহলে মৌলা আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধে যে তরবারি উঠাইছে, সে প্রকারান্তরে প্রকৃতভাবে কার বিরুদ্ধে তরবারি উঠাইছে? সবাই বলেন কার বিরুদ্ধে? এটা কি ফতোয়া লাগে বলেন? নাবালক একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন খোদা কি কসম, সেও বলবে প্রিয় নবীর উপরে তরবারি ধরা হলো। আপনাদের কাছে আমার আপিল, উলামায়ে কেরাম এবং যারা অন্যান্য দরবারের হক্কানি ভাইয়েরা বোনেরা আছেন, আমার আপিল আপনাদের কাছে, আমরা মৌলা আলীর প্রশংসা করি। এজন্য কি শিয়ারা জাহান্নামের কুকুর, শিয়ারা সিদ্দিক আকবরকে মানে না, শিয়ারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে না, শিয়ারা বাতেল। কিন্তু খারিজি একটা আছে, মৌলা আলী শের খোদার বিরোধিতা করে, মৌলা আলীর সাথে বেয়াদবি করে, মৌলা আলীর সাথে দুশমনি করে, তারা হচ্ছে নাসিবি। আর খারিজি হইল তারা যারা মৌলা আলীর পক্ষে বলে, আবার মৌলা আলীর বিরুদ্ধে যারা, তারারও ভালোবাসে, তারা মুনাফিক এবং খারিজি। ঠিক না বেটি? কথার সাথে রাজি আছেন কিনা বন্ধুরা আমার? আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া দলিল দিছি। এবার আসেন, আল্লাহর কোরআন, আল্লাহ যখন আয়াতে তাতহিরা নাজিল করলো, আমার আয়ের আলোচনায় আমি ফিরে গেলাম। আয়াতে তাতহিরা মানে পবিত্র আয়াত। যখনই আয়াতে কারিমা নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত ইউতাহহিরাকুম তাতহিরা, এটাকে বলে আয়াতে তাতহিরা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবী ডাক দিলেন, ওগো আমার ফাতেমা, হে আমার সন্তান, হে গো মৌলা আলী, তোমরা এদিকে আসো। সাহাবা کرامকে বললেন, চলো আমরা তাদেরকে ইস্তেকবাল জানাইতে আমাদের মুর্শিদ কিবলাকে ওই গেট থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এবং আগ্রাবাদের মহান মুর্শিদ কিবলা, ওলিয়ে রাব্বানি, ওলিয়ে হাক্কানি আল্লামা বাবা জান কিবলার স্লোগান দেন। কি দিছেন না? মৌলা আলীকে সামনে, মা ফাতেমার সামনে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে, মৌলা আলীর সামনে প্রিয় নবী বলে, চলো তাদেরকে স্লোগান দেব। স্লোগান দিতে দিতে বাড়িতে নিয়ে গেল। সাহাবা کرام বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কেন ইস্তেকবাল জানাইলাম? প্রিয় নবী বললেন, এই কারণে ইস্তেকবাল জানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আয়াতে কারিমা দিয়ে তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। একদিন না, দুই দিন না, আল্লাহর হাবিব অর্ডার দিলেন। প্রিয় নবী বললেন, আমার সাহাবারা শুনো, একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত স্লোগান দিয়েছে, মারহাবা দিয়েছে, মারহাবা ইয়া আহলে বায়াত, মারহাবা ইয়া আহলে বায়াত। প্রিয় নবী স্বয়ং যখন আহলে বায়াতের ঘর দিয়ে যাইতেন, মা ফাতেমাকে দেখলে প্রিয় নবী দাঁড়াইয়া মারহাবা আহলে বায়াত, মারহাবা বলে স্লোগান দিতেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই সিফিনের ময়দানে মৌলা আলীর পক্ষে যারা ছিল, মৌলা আলীর পক্ষে যারা ছিল, তারা হক না বাতিল? হক। কারণ প্রিয় নবী বলছে, ও আমার মৌলা আলী, তুমি শোনো, তোমাকে এমন এক ফিতনার জামানার মাঝে উপনীত হতে হবে, তোমাকে কষ্ট দিবে। মৌলা আলী কাঁদতেছে। বললেন, প্রিয় নবী তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদলাম, আমার আরেকটা কথা মনে পড়ে গেল। বলে, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় শহীদ হবে, সেই জায়গার নাম হবে দাস্তে কারবালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, ওই লোকগুলো কি আমার সাথে বেয়াদবি করবে? ওই লোকগুলো কি আমার সাথে এমন আচরণ করবে? প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলা আলীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। সিফিনের যুদ্ধে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফিনের যুদ্ধ থেকে যখন তিনি আসলেন, এক জায়গায় যখন তিনি আসলেন, মওলা আলী ইলমে মারিফতের খনি। বলেন সুবহানাল্লাহ। কিসের খনি? ইলমে মারিফতের খনি।
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলমে মারিফতের খাজানা, ঠিক না বেঠিক? যেই মৌলা আলী প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের ইলম পাওয়ার দরজা, সেই মৌলা আলী যখন ওই জায়গায় আসলে হঠাৎ করে দেখলেন গাছ থেকে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। কি থেকে? গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি আওয়াজ? সবাই বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। সবাই পড়েন ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। গাছে চিৎকার করতেছে। মৌলা আলী দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন কোনো মানুষ নাই, জঙ্গল জুবজার। মৌলা আলী ডাক দিলেন একজনকে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও ইমুকের ছেলে ইমুক, তুমি শোনো। বললেন কি? এক জিনকে জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? জিনে বললেন, ওগো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী মৌলা আলী, ওই জায়গার নাম হচ্ছে দস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মৌলা আলী বললেন, ও আমার সাথীরা, আমার বন্ধুরা, আর এক কদম আমি সামনে যাব না। প্রিয় নবী বয়ান করেছেন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হবে তার নাম হবে দস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী বলেন, তাবু গাড়ো, আজকে রাত্রে আমরা ওই জায়গার মাঝে অবস্থান করব। সাহাবারা বললেন, এ আমিরুল মুমিনিন, আপনি যাহা বলবেন তা হবে। তাবু যখন গাড়লেন, মৌলা আলী তখন এক মুহূর্তের জন্য ঘুমায় নাই। মৌলা আলী আল্লাহর কাছে দোয়া করলেন। মৌলা আলী যখন দোয়া করলেন আর বললেন, হে রব্বে করিম আল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইনের শাহাদাতকে তুমি কবুল করো। ইন্নাল হুসাইনা সাতাকতালুনি ইউকালু লাহা কারবালা। ওই যে জায়গার মাঝে শহীদ করা হবে ইমাম হুসাইন, ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই জায়গার নাম হচ্ছে দস্তে কারবালা। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী এমন ভাবে কান্না শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ সাহাবা کرامকে নিয়ে পড়লেন। মৌলা আলী তাহাজ্জুদের সময় সালাতু সালাম পড়ে যখন হাত উঠাইলেন, সাহাবা کرام বললেন, আমরা বুঝতে পারলাম সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি যেন মৌলা আলীর সাথে কাঁদে, আর সবাই যেন বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন ইবনে আলী। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী কাঁদতেছেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। পানি পড়তে পড়তে মুফাসসিরিন کرام লিখতেছেন, ঐতিহাসিকগণ লিখতেছেন, মৌলা আলীর দাড়ি মুবারক ভিজে ভিজে একেবারে পানির গর্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে। বলেন সুবহানাল্লাহ। ওই সিফফিনের যুদ্ধে মৌলা আলীর বিরুদ্ধে যারা ছিল, এক নম্বর খলনায়ক ছিল মুয়াবিয়া, ঠিক না বেঠিক? মুয়াবিয়ার মা হিন্দা, তার কোনো ঠিকানা ছিল না। যারা সন্তান জন্ম দিয়েছে তাতে কোনো তার দোষ নাই। অনেক যারা সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? অনেক যারা সন্তান বাপের ঠিক নেই, আল্লাহর ওলি হয়। শিশুর তো কোনো দোষ নাই। দোষ আছে? পাপ যে করছে তার না দোষ, এটাও তার কোনো দোষ নাই। তার দোষ হলো এই, আল্লামা ইমাম শিহাবুদ্দিন জুহুরি শারিহুল বুখারীর মাঝে উল্লেখ করেছে, মিম্বরে মিম্বরে মুয়াবিয়া মৌলা আলীকে গালি দিত। বলেন নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরা, ইমাম হাসান বসরি কুফা মসজিদের মাঝে হাদিস বয়ান করতেছে, বলে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে হঠাৎ করে প্রায় 1 ঘন্টা পর্যন্ত হাদিস বয়ান করলেন। ওয়ান কালা কালা ওয়ান ইবনে ইমুক, কারো নাম বলে নাই। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীর নাম মোবারক সরাসরি থেকে হাদিস বলতেছে। ওনার ছাত্র বললেন, উস্তাদজি, আজকে কুফা মসজিদের মাঝে আপনি কিছু হাদিস বয়ান করেছেন, সাহাবা کرامের নাম বলেন নাই। উস্তাদজি, জানতে চাই কেন, তার মূল কারণটা কি, আপনি কি মেহেরবানি করে বলবেন? তিনি বললেন, আমার ছাত্ররা শোনো, আমি জীবিত আছি। আমার মৌলা আলীর প্রেম মানুষের কালবে কালবে দিয়ে যাওয়ার জন্য মৌলা আলী আমাকে বেলায়েত দান করেছে। ও আমার সাহাবারা, কুফা মসজিদের পাশে পাশে এই মুনাফিকের সৈনিকরা কি তুমি দেখতে পাও না? মৌলা আলীর নাম নিলে তারা আমারে কতল করবে। নাউজুবিল্লাহ। যে মৌলা আলী ইসলামের হক, প্রিয় নবীর ইজহার, যে মৌলা আলীর চেহারা দিকে তাকাইলে ইবাদত, যে মৌলা আলীর শানে কোরআনে পাকে 300 আয়াতে কারিমা নাজিল হয়েছে, যে মৌলা আলী এমন মৌলা আলা, যে মৌলার
তুতু মুবারক পেয়ে গাউসুল আজম ইলমে লাদুনী পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজমকে বললেন, ও আব্দুল কাদের জিলানী আপনি ওয়াজ করেন। গাউসুল আজম বলে, আমি তো আরবি জানি না, আমি ওয়াজ করতে পারবো না। সুবহানাল্লাহ। মৌলা আলী কি করলেন, তুতু মুবারক গাউসে পাকের তুতু মুতুন যখন লাগাই দিলেন মুখে, প্রিয়নবী যখন দোয়া করলেন, আমার গাউসে পাক অনর্গল আরবি ভাষা কথা বলছেন, অনর্গল ইলমে লাদুনির খাজানা উনার কলবের মাঝে চলে আসলো। উনি লিখতেছেন যে মুয়াবিয়া ছিল জালেম, মুয়াবিয়া ছিল বাগী। এই কথার সাথে যারা একমত নয় তারা হচ্ছে মৌলা আলীর দুশমন, ঠিক না বেটি? আরে শুধু তাই না, আরো দলিল দিচ্ছি। দেওবন্দের প্রখ্যাত আলেম কাসেম নানাতবি দেওবন্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন যে হ্যাঁ বন্ধুরা আমার, দলিল দেব, আপনি বসেন। হ্যাঁ আপনি বসেন, কথা বলতে হলে আপনি যোগাযোগ করবেন, বসেন। মাহফিল সিনক্রিট করাটা আদবের খেলাফ, বসেন আপনি। হ্যাঁ বন্ধুরা আমার, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়তের গোলামিয়ত, মুআবিয়াবাদ, কাফের ইয়াজিদিবাদ। বন্ধুরা আমার, এটা পাগলের কথা শুনবেন না। আহলে বায়তের প্রেম ছাড়া, আহলে বায়তের মোহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আহলে বায়তের প্রেমিক কিনা আমরা, বলেন ঠিক কিনা বলেন? আমরা কি আহলে বায়তের পক্ষে কিনা? আমরা কি শাহাদাতে কারবালার পক্ষে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা। শাহাদাতে কারবালার প্রেমিকরা হচ্ছে হক সুন্নি, শাহাদাতে কারবালার বিরুদ্ধে যারা তারা বাতিল, ঠিক না বেটি? বন্ধুরা আমার, এইবার আমার বন্ধুরা বসেন। রে আমার বন্ধুরা শুনেন, আল্লাহর নবী প্রাণাধিক প্রিয় নবী তিরমিজি শরীফের মাঝে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধুরা আমার, তিরমিজি শরীফের মাঝে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইটি জিনিস আমাদের জন্য কি কি রেখে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণাধিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আমার উম্মতেরা শুনো, রে আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? সবাই বলেন, কয়টি জিনিস? দুইটি জিনিস রেখে গেলাম। একটা জিনিস হচ্ছে আল্লাহ পাকের কোরআন, ওই কোরআনটা আমি তোমাদের জন্য রেখে গেলাম। আরেকটা হচ্ছে ওয়াইত্রাতি, এবং আমার আহলে বায়াত আমি তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা যদি কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখতে পারো, অবশ্যই তোমাদের নাজাত হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা